মমতা ব্যানার্জির মূল ভুল যে তার ভাইপো দিল্লিতে পড়াশোনা করত, তাকে নিয়ে এসে দলের নাম্বার 2 করে দিল। আজকে যে মুখ্যমন্ত্রী হয়েছে 2007 সালে নন্দীগ্রামের আন্দোলনে এই শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারী তাকে সাথ দিয়েছিল। সে অতীতকে ভুলে গেছে। কোনো কোনো সময় মানুষ তার নিজের পায়ে নিজেই কুড়ুল মারে দিয়ে পাটা খাম করে। মমতা ব্যানার্জি নিজে না জেনে বলে আমি সব জনতা গাম চলা, আর তার ভাইপো টাকার বিনিময়ে ওসিআইসিদের পোস্টিং দেয়। বিজেপি কি দল ভাঙানোর চেষ্টা করছে? দেখুন, এটা তো একদিন বি টিম বলা হয়েছিল বিজেপি। কারা বি টিম এখন তো প্রমাণ হচ্ছে। বাংলা হ্যান্টের মুখোমুখি হুমায়ুন কবির। দাদা, আপনাকে প্রথমেই স্বাগত বাংলা হ্যান্টে। আপনি আজকে সভাপতি এখানকার হলেন, নির্বাচিত হলেন। আমি প্রথমেই আপনাকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করবো যে এই যে তৃণমূলের সামগ্রিক অবস্থা, আপনি তো একটা সময় তৃণমূলে ছিলেন ভোটের আগে পর্যন্ত, হ্যাঁ, তো কি বলবেন? গ্রামগঞ্জে একটা কথা আছে, গ্রামের লোকরা বলে কোনো কোনো সময় মানুষ তার নিজের পায়ে নিজেই কুড়ুল মারে দিয়ে পাটা খাম করে। তো মমতা ব্যানার্জি তার পার্টিটা 1998 সালের 1 জানুয়ারি প্রায়ত মুকুল রায়ের মাধ্যমে পার্টিটা তৈরি করেছিল। সেই মুকুল রায়কে পরবর্তীকালে পার্টির থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছিল, বেরিয়ে গিয়েছিল। সে বারবার বলেছিল আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য আমি পার্টি ছেড়ে বিজেপিতে গেছি। পরবর্তীকালে আবার তাকে নিয়ে এসে তার সঙ্গে এমন ব্যবহার করা হয়েছিল যে সে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে সেই অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। মমতা ব্যানার্জির মূল ভুল যে তার ভাইপো দিল্লিতে পড়াশোনা করত, তাকে নিয়ে এসে দলের নাম্বার 2 করে দিল। আজকে যে মুখ্যমন্ত্রী হয়েছে 2007 সালে নন্দীগ্রামের আন্দোলনে এই শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারী তাকে সাথ দিয়েছিল। সে অতীতকে ভুলে গেছে। সে অনেক কিছু ঘটনা আমাদের সঙ্গে, ও যখন পশ্চিমবঙ্গ প্রদেশের যুব সভাপতি সভানেত্রী 2007 সাল 8 সাল 9 সাল তো ছেড়ে দেন, 1996, 97, 93 প্রায়ত সোমেন মিত্র, তার সঙ্গে সংঘর্ষ। এখানে আন্ডারগ্রাউন্ডে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 9 আগস্ট 1997 মিটিং হচ্ছে, সোনিয়া গান্ধী সীতারাম কেশরীর উপস্থিতিতে। আমরা সেখানে ভিতরে, আর উনি এখানে মেয়র রোডে 5000 লোক নিয়ে আউটডোর করছেন। এইসব ভুল সিদ্ধান্তর পরবর্তীতে না সম্মান করাই কি এটা? নিশ্চয়। আজকে যে বলছেন 20 জন লোকসভার সাংসদ এই দলের বিরুদ্ধে কথা বলছে কাকুলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী না। তার ভাইপোকে এমপি করেছে, উনি পুলিশ মন্ত্রী। একটা পুলিশের ওসিআইসির পোস্টিং দিতে গেলে মমতা ব্যানার্জি নিজে না জেনে বলে আমি সব জনতা গাম চলা, আর তার ভাইপো টাকার বিনিময়ে ওসিআইসিদের পোস্টিং দেয়। এটা তো গণতন্ত্র বিরোধী, এটা হিটলারি। এটার জবাব পেয়ে গেছে। যদি সংশোধন হয় আগামী দিনে প্ল্যাটফর্মে টিকে আসবে, টিকে থাকবে। যদি সংশোধন না হয়, ডায়মন্ড হারবার মডেল নিয়ে কি বলবেন? সেটাও তো মডেলের তো 23 মেরে দিয়েছে। ওই ফল তার রেজাল্টেই মডেল সব একদম উল্টো হয়ে গেছে। মানে এই যে বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আপনি একদিনকে তার বিরুদ্ধে সুর চড়িয়ে আপনি প্রায় দল ছেড়েছিলেন বলা যায়। সে আজকে বিরোধী দলনেতা, বিধানসভায় তো আপনিও যাবেন। এটা অবৈধ। অনারেবল স্পিকার স্বীকৃতি দিয়েছেন, তিনার উপরে আমার বলার কিছু নেই, কারণ অ্যাসেম্বলির কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার। কাজেই তিনি স্বীকৃতি দিয়েছেন, তিনাকে তো আমি অসম্মান করতে পারি না। কিন্তু আমি বলবো সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে একজন সাসপেনশন বিধায়ক, সে এলওপি হয়েছে আর ডেপুটি লিডার হয়েছে সন্দীপন সাহা। দুটোই তৃণমূলের নির্বাচিত লোগো নিয়ে নির্বাচিত হয়েছে, তারা তৃণমূল থেকে সাসপেনশন। তাদেরকে কি করে 58 জন তৃণমূলের নির্বাচিত বিধায়ক এলওপি দেওয়ার জন্য স্পিকারের কাছে গেল? কোনো পার্টির লেটার হেডের কোনো চিঠি আছে? নেই। তাহলে এসব সব অনৈতিকভাবে হচ্ছে। মানে শিন্ডে মডেল কোথাও গিয়ে হতে পারে আগামী দিনে ওয়েট করুন। বিজেপি কি দল ভাঙানোর চেষ্টা করছে তৃণমূলকে? দেখুন, এটা তো একদিন বি টিম বলা হয়েছিল বিজেপি। কারা বি টিম এখন তো প্রমাণ হচ্ছে। আমাকে অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু আজকে আমি কোন জায়গায় আর কে বি টিম কে সি টিম
সেটা তো সব Thank you মমতা তোমাদের জন্য। বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করেছিলেন? আপনি তো বলছেন ওনাকে আপনার সিট, এটা আপনাকে বলবো না। মানে তার মানে উনি কি তাহলে বললাম তো রেজিনগর থেকে পরে দাঁড়াচ্ছেন? জানতে পারবেন, আমি বলবো না আপনাকে এখন তাহলে কি এই রেজিনগর থেকে দাঁড়াচ্ছে মুহূর্তে এই প্রশ্নের উত্তর আপনাকে আমি দেবো না।